আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজ কথা ও কবিতা পাঠের আসরে আমি যে কবিতাটি পাঠ করব এবং পাঠের পাশাপাশি কথাও হবে, কবিতাটির নাম আমি চেয়েছিলাম। এটা হলো এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে নেয়া। কবিতাটির নাম আমি চেয়েছিলাম। কবিতাটি এরকম: আমি চেয়েছিলাম এমন একটি সমাজ, ভ্রাতৃত্ব বন্ধন করিবে বিরাজ। আমি চেয়েছিলাম এমন একটি সমাজ, ভ্রাতৃত্ব বন্ধন করিবে বিরাজ। দেখুন, আমাদের সমাজে, সমাজ বাদ দেন, আমাদের পরিবারে কি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সুসম্পর্ক আছে? যতটা আমরা চেয়েছিলাম সুসম্পর্ক, সেটা কি আছে? কেন নাই? আমাদের পরিবার থেকেই আপনি চিন্তা করুন, এই যে ভাইতে ভাইতে সম্পর্কটা কেন দূরত্ব? আমি সব ফ্যামিলির কথা কিন্তু বলছি না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন হয়তো কোনো স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, ভ্রাতৃত্ব বন্ধন দূরত্ব হওয়ার মূলে দেখবেন যে বড় কোনো স্বার্থ তেমন একটা না, হয়তো ক্ষুদ্র স্বার্থ। বড় স্বার্থ যে নেই তা না, বড় স্বার্থ আছে, কিন্তু সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণেই ভাই ভাইয়ের সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়। এতে কি হয়? ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে একটু অশান্তি সৃষ্টি হয়। কেউ কারোর সাথে তেমন কথা বলে না, কেউ কারো মুখের দিক তেমন একটু তাকায় না, চেয়ে দেখে না, কেউ কারো বিপদে পাশে থাকে না, তেমন একটা পাশে থাকে না, জাস্ট এরকম। তা আপনি যদি পরিবার থেকেই এইটা লক্ষ্য করেন, আর সমাজে দেখুন কি অবস্থা, সমাজে দেখুন কি অবস্থা। কেউ কারোর সাথে সামান্য ত্রুটি নিয়ে, সামান্য ক্ষুদ্র স্বার্থ নিয়ে সমাজে দেখুন মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে। আমাদের সমাজে হোক মুসলমান, হোক অমুসলিম, আল্লাহর সৃষ্টি সবাই, সবার সাথেই একটা সুসম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন বা বন্ধুসুলভ আচরণ থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রে বলেন, সারা বাংলাদেশে বলেন, এরকম কি আমরা দেখতে পাই? তেমন একটা না, নাই যে সেটা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম এটাই। তারপরে কি বলেছি? আমি চেয়েছিলাম এমন একটি পরিবেশ, সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠু সমাবেশ। এটা লেখকের আবেগ। সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠু সমাবেশ। আমি চেয়েছিলাম এমন এক মানবিক, শিক্ষা দীক্ষায় সুচারিত্রিক। দেখুন, অনেকে শিক্ষিত, কিন্তু শিক্ষার মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে আমরা কি আশা করি আর আমরা কি পাই? তার মানবিকটা কোথায়? সে শিক্ষিত, কিন্তু তার যে মানবিক চরিত্র, মানবিক গুণাবলী থাকা দরকার, এটাকে আমরা পাই? আমি যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে পরে এই ভিডিও অনেক বড় হবে, লম্বা হবে। আমি যে ভিডিওগুলি করব বা খুবই সংক্ষেপে বলবো, এবং সংক্ষেপে আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। এই জন্যে আমি অতটা বিশ্লেষণ করতে পারবো না ভিডিওর স্বার্থে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখুন, আমি চেয়েছিলাম এমন হবে নীতিবান, এমন হবে নীতিবান, সুষ্ঠু পথে বলিষ্ঠ বলিয়ান, সুষ্ঠু পথে বলিষ্ঠ বলিয়ান। নীতিহীন মানুষ যারা, তারা কি সুষ্ঠু পথে যায়, সুষ্ঠু পথে পরিচালিত হয়, নিজেকে পরিচালিত করে, বা অন্যের ব্যাপারে সুষ্ঠু পথে কি পথ দেখায়? দেখুন, তাই আবেগ নিয়ে বলেছে কবি,
সুষ্ঠু পথে বলিষ্ঠ বলিয়ান। একটা নীতিবান মানুষের তো এটাই হওয়া উচিত, সুষ্ঠু পথে বলিষ্ঠ বলিয়ান। আমি চেয়েছিলাম এমন এক ব্যক্তি, কর্মোদ্দীপনায় সিংহের মতো শক্তি। এমন একটি ব্যক্তি এই সমাজে দরকার, এই রাষ্ট্রে দরকার, তার কাজে কর্মে যেন সিংহের মতো শক্তি থাকে, অফুরন্ত সাহস থাকে, ন্যায়ের পথে চলে, ন্যায়ের পথে নিজেকে বলিয়ান করে দেয়, এমন একটি ব্যক্তিত্ব প্রয়োজন। কিন্তু আমরা সমাজে কি দেখতে পাই? ভীতু, কাপুরুষ। কিন্তু এইসব মানুষ দিয়ে কি কাজ হবে? সবসময় নেগেটিভ চিন্তাধারা, এসব মানুষ দিয়ে কি কাজ হয় সমাজে? আমি চেয়েছিলাম এমন এক বিচারক, শাসন ব্যবস্থায় কঠোর ভয়ানক। হায় আল্লাহ, আপনি দেখুন দেশের শাসন ব্যবস্থার কি পরিণতি। যখন যে দল ক্ষমতায় যায়, শাসন ব্যবস্থা তার, আইন তার। আমি কিন্তু কোনো সরকারকে উদ্দেশ্য করে বলছি না, দেশের পরিস্থিতি যেটা সেটাই বলছি। যখন যে সরকার ক্ষমতায় যায়, তার মামলাগুলো নাই, অটোমেটিকলি নাই। এগুলি কি সুষ্ঠু ব্যবস্থা, সুষ্ঠু বিচার, সুষ্ঠু শাসন ব্যবস্থা থাকলে এটা কি সম্ভব? সে যেই হোক, মানুষ তো সবাই, একজন রিকশাওয়ালা নগণ্য মানুষও মানুষ। আর আপনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পদে থাকবেন, আপনার জন্য আইন এক, শাসন ব্যবস্থা এক, আর আরেক জনসাধারণের জন্য আরেক আইন, এটা তো হতে পারে না। আমি চেয়েছিলাম এমন এক জনক, ন্যায় নিষ্ঠা উদার সুবিবেচক। আমি চেয়েছিলাম এমন এক জনক, ন্যায় নিষ্ঠা উদার সুবিবেচক। কোন? আমরা কাদের মধ্যে সুষ্ঠু বিবেক, ন্যায় বিবেক, মানবিক বিবেক কাদের মধ্যে দেখতে পাই? নাই যে সেটা বলছি না, যেখানে নাই, যাদের মধ্যে নাই তাদেরকে বলছি। কিন্তু সমাজে আপনি দেখুন কতটা মানুষ এমন আছে যে সেই মানুষের মধ্যে ন্যায় নিষ্ঠা উদার সুবিবেচক। যাই হোক, আজকের এই কথা ও কবিতা পাঠের আসরের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।